वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनन्दलीलमय विग्रह हेमावदिव्य छवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चन्द्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वरद विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिने राधा रसिश्वरी रमं गोविन्दं मयिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रिया। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार श्रोता बंधुरा सकले भालो आছেন आशा करी। कृष्णतत्व पर्व 14তে আপনাদের সবাইকে সুস্বাগতম। সবার কাছেই আমার বিনতি আপনারা সকলে মনোযোগ সহকারে প্রত্যেকটি কৃষ্ণতত্ত্ব পর্বগুলোকে আস্বাদন করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার্থ তথ্য কৃষ্ণতত্ত্ব সম্পূর্ণ ভাগবতকে অনুসরণ করেই আপনাদের কাছে প্রকাশ্য হয়েছে। আশা করি ইতিপূর্বে আপনারা প্রত্যেকটি পর্ব যদি শুনে থাকেন তাহলে আস্বাদনে আনন্দ পেয়ে থাকবেন। আমি 13 নম্বর পর্বে কংস বধ পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করেছিলাম। বিশেষত কংস সেই ভয়ঙ্কর মনের দুষ্ট বুদ্ধি যা বিনাশপ্রাপ্ত হয়েছে। তাই এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা পিতার সাথে হৃদয়ঙ্গম ব্যবহার এবং বিশেষ আক্ষেপ প্রদর্শন করছেন। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে কোনোটাই অসম্ভব নয়, কারণ তিনি একটা সাধারণ মানুষের রূপ ধারণ করে এসেছে। তাই মানুষের যেটা করণীয় সেটাই তিনি করেছিলেন। তিনি যোগমায়ার প্রভাবে এই সংসারে অবতীর্ণ। মায়ার প্রভাবে তাকে দর্শন করা যায় না, যোগমায়ার প্রভাবে তাকে লাভ করা সম্ভব। সেই লভনীয় তথ্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করাটাই মনুষ্যের কর্তব্য। তাই তিনি যোগমায়ার বিস্তার জ্ঞানে সমস্ত সংসারকে প্রকাশ করায়, আবার কখনো কখনো বিলুপ্ত করেন। শাশ্বত ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে অর্থাৎ বলরামের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতা পিতার কাছে মাথা নত করে বিনম্রভাবে বলছিলেন। তিনি বিশেষভাবে এতই বিনম্র যে তা ভাবার বাইরে। হে মা, হে পিতা, তোমাদের সঙ্গে আমাদের কত কিছু সাধন হয়নি। বাল্যকালে কত কিছু আমরা করেছি যা তোমরাও দেখতে পাওনি।
আমরাও বঞ্চিত। তোমাদের সঙ্গে স্নেহ লাভ করায় দৈবক্রমে আমরা তোমাদের কাছ থেকে বাল্য, প্রগণ্ড এবং কৈশোরকালের সুখ শান্তি উপভোগ করতে পারিনি। একত্রে তোমরাও পারোনি, কিন্তু আমাদের যে কোনো দোষ নেই মা, কোনো দোষ নেই পিতা। কেবলই নিয়ম অনুসারে এগুলোই পালন করতে হবে। অধিকাংশ শিশু তার মাতা পিতার মাঝখান থেকে এই সুখ লাভ করে থাকেন। আমরা যদিও তোমাদের কাছ থেকে এই সুখ পাইনি, একাধারে আমরা পেয়েছি তার বিপরীত দিকে নন্দ মহারাজা এবং মা যশোদার মতন স্নেহভাজনকারী মা। যে সন্তান বাবা মায়ের সেবা করতে পারে না, তার মতন মহাপাপী আর কেউ নেই। যে ব্যক্তি মাতা পিতার সেবায় রত নন, তার মতন অধম আর কেউ নেই। কালো তো মাতা পিতাই তো পুত্রকে জন্ম দেয়, কন্যাকে জন্ম দেয়, সে লালন পালন করে। 100 বৎসর পরমায়ু পর্যন্ত তার সেবা করা যে পুত্রেরও কর্তব্য। কালক্রমে সে মনে করতে পারে যে আমি মাতা পিতার অনেক বছর সেবা করেছি, আমার ঋণ শোধ হয়ে গেছে। কিন্তু না মা, না বাবা, কেউ পারে না কখনো এইরূপ ঋণ শোধ করতে। এই ঋণ কখনো শোধ হয় না। যিনি পুত্র দেহ বা কন্যা দেহ লাভ করেও মাতা পিতার সেবা করে না, তিনি মৃত্যুর পর যমলোকে নিজের মাংস নিজেই আহার করে। একত্রে মাতা পিতাকে অশ্রদ্ধা করার ফল তাকে যমলোকেই ভোগ করতে হয় মা। মাতরং পিতরং বিদ্যং ভাজ্যা সাধবিং সুত শিশুম গুরুং বিপ্রং প্রসন্ন চ কল্পঃ বিব্রচ্ছ সমৃতা। যে মা, বাবা, সাধবী স্ত্রী, শিশু সন্তান গুরুদেবকে পালন করে না, অথবা ব্রাহ্মণ অভিজ্ঞ অতিথিদের সেবা করে না, সে মৃত্যুর পূর্বেই জীবিত দুঃখের বিগ্রহ বলে জানবে মা। প্রকৃতপক্ষে মাতা পিতার সেবাই হলো পরম ধর্মের পরিপ্রকাশ। আপনারা ভেবে থাকবেন কৃষ্ণ ভক্তেরা কখনো নাকি তাদের সংসারে আত্মীয় পরিবর্গ কারোর সাথে সমভাব রাখেন না, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেটি রাখে, কারণ কৃষ্ণ তাদের পথ দেখিয়ে গিয়েছেন। কৃষ্ণ নিজের মাতা পিতার উপরে বিনীতভাবে শ্রদ্ধা অর্পণ করলেন। ভগবান এমন লীলা করছেন দেখে বলরামও একই সাথে সেই লীলা করলেন। অবশেষে মাতা পিতার কাছে ক্ষমা চাইছেন তারা দুজন। আমাদের ক্ষমা করে দিন মা, আমাদের ক্ষমা করে দিন পিতা। আমরা আমাদের দৈব ক্রিয়ায় আপনাদের থেকে দূরে থেকে আপনাদের যে সুখ বঞ্চিত করেছি, কেবল ওই দুরাত্মা কংসের ভয়ে ভীত হয়েও তার উপদ্রবে উপকৃত হয়ে আমরা এই কাজ করেছি। ক্ষমা করুন মাতা, ক্ষমা করুন পিতা। শ্রদ্ধেয় এই আচরণ করেই পরম ভগবান তার কর্তব্য পালন করলেন। যদিও তিনি বিশ্বাত্মা পরমেশ্বর ভগবান, তদিও তিনি সাধারণ বালকের মতন তার মাতা পিতার কোলে উঠে গেলেন। মা আলিঙ্গন করলেন, পিতা আলিঙ্গন করলেন, মুখে বারংবার চুম্বন করলেন। আসলে এইরূপ হতে স্নেহ কেই বা না করে পারে। ভগবান অশ্রুপূর্ণ জলে মাতা পিতাকে শ্রদ্ধা দিলেন, মাতা পিতাও তাই করলেন। পরস্পরের হৃদয় বড্ড আনন্দিত হলো। একত্রিত কৃষ্ণ ভগবান তার মা এবং বাবার সাথে মিলে গেলেন বলরাম দাদাকে সঙ্গে নিয়ে। শেষে দৈবকীর তার চোখ থেকে জল এবং মুখে একটা শ্বাসরুদ্ধ হওয়া চিন্তনীয় ভাব, কোনো কথা না বলে কেবল আদর করতে থাকলেন। অবশেষে উগ্রসেনকে মুক্ত করে মাতামহ উগ্রসেনকে রাজসিংহাসনে বসালেন আমাদের প্রভু পরমেশ্বর ভগবান। আপনারা ভাবতেই পারেন কৃষ্ণতত্ত্ব এভাবে শুনব কেন?
আমি বলবো, না শুনলে জানবেন কেমন করে? কৃষ্ণ শুধুই কেবল বাল্যলীলা করেননি, তিনি অনেক লীলা করেছেন। প্রত্যেকটি লীলার মধ্যেই উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো না জানলে লীলাগুলো জেনে স্বরূপ লাভ হবে না। বয়স্কজনকে, শ্রদ্ধালুজনকে শ্রদ্ধা করাটা শিখিয়েছেন ভগবান এই অধ্যায়ের মাধ্যমে। গুরুজনকে শ্রদ্ধা করাই জীবের কর্তব্য ধর্ম, তা তিনি স্বয়ং সম্পূর্ণ অবগত ছিলেন। আর আমাদের মতন অনবগত ব্যক্তিদেরকে তিনি এটিই শোনাবার চেষ্টা করেছেন শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে। আসুন বন্ধুগণ, আমরা আমাদের হৃদয়ের গ্রন্থি ভগবানের মহৎ কথা পরস্পরে শ্রবণ করতে থাকি। উগ্রসেন যদিও রাজসিংহাসনে বসলেন, মনে মনে কৃষ্ণকেই আপন মনে করলেন। ভগবান সে সময় উগ্রসেনকে অনুরোধ করলেন, আপনি সিংহাসনে বসুন। তিনি বললেন, না পুত্র, আমাদের যদুবংশে অভিশাপ আছে। যজাতি অভিশাপ দিয়েছিলেন, এই রাজ সিংহাসনে বেশিক্ষণ কেউ থাকতে পারবে না। কালক্রমে আমরা কেউ থাকতে পারিনি। আমার পুত্র কংস যদিও সিংহাসন আঁকড়ে বসেছিল, কিন্তু তোমারই হাতে মৃত্যু প্রাপ্ত হয়েছে। তাই হে কৃষ্ণ, আমি ওই সিংহাসনে বসবো না। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, আপনি সিংহাসনে অবশ্যই বসতে পারেন, যদি সিংহাসনে বসে মোহটা ত্যাগ করতে পারেন। যজাতি বলেছিলেন, সংসাররূপী এই রাজ্যে রাজত্ব করা কারোরই বেশি দিন সম্ভব নয়। কালক্রমে তার অভিশাপ কিন্তু একটি লক্ষ্য দেখিয়েছিল। সে এই অভিশাপটি করেছিলেন এই কারণেই যে এই ছাগলির সংসারে মোহগ্রস্ত হয়ে বারবার সংসারজনিতে জন্ম মৃত্যু নেওয়ার কোনো লাভ নেই, বরং সেখানে রাজা না হয়ে প্রজা হওয়া ভালো। কোন রাজা? আমি ক্রোধের রাজা, অহংকারের রাজা, লোভের রাজা। এই রাজায় বেশিক্ষণ থাকা যায় না, তাই তিনি বলেছেন বেশি বংশের রাজা হওয়া ভালো লক্ষণ নয়, বরঞ্চ প্রজা হয়ে প্রভুর দাসানুদাসত্ব পালন করাই তিনি শ্রেয়স্কর মনে করে কথা বলেছিলেন। যেহেতু যদুবংশের অংশ স্বরূপে আমি আপনার সঙ্গে আছি, তাই আপনার চিন্তা নেই। আপনি সমস্ত কিছু আমাকে সমর্পণ করে যখন যা প্রয়োজন আমায় বলে আপনি রাজত্ব পালন করুন। সে সময় প্রজাদেরকে সমান চোখে দেখবেন, কাউকে কখনো কোনো দুষ্ট ভাবনাপন্ন মনে করবেন না, সকলের সাথে সমান ব্যবহার করবেন। রাজার কর্তব্য সকলকে স্নেহ দান করা, তা থেকে আপনি বঞ্চিত হবেন না উগ্রসেন। ভগবান পুনরায় যেভাবে উগ্রসেনকে আশ্বস্ত করলেন, প্রভু আশ্বস্ত বাণী শ্রবণ করে উগ্রসেন সিংহাসনে আরোহণ করাটা উচিত মনে করে তিনি সিংহাসনে বসবেন মনে করলেন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশের আরও আত্মীয় স্বজন যাদেরকে কংস আটকে রেখেছেন, বিপদভাবে তাদেরকে একের পর এক কষ্ট যাতনা দিয়েছেন, তাদের তিনি ফিরিয়ে এনেছিলেন। সে সময় বংশধরেদের বংশগুলোর নাম ছিল যদু, বৃষি, অন্ধ, মধু, দাসহ, কুকুর প্রভৃতি। এই সমস্ত বংশধর। কুকুর কিন্তু সারমেয় কুকুর নয়, এটি হলো একটি বংশ, নামই কুকুর ছিল। যদিও পরমেশ্বর ভগবান তার আত্মীয় স্বজনদের সবাইকে সেই আসরে নিয়ে এসেছিলেন, ভগবান যথেষ্ট সম্মান করেছিলেন তাদেরকে। প্রত্যেক বংশধরেরা হাতে উপহার নিয়ে উগ্রসেনের রাজসভায় বসায় আনন্দ লাভ করে উপহার দিয়েছিলেন। পরমেশ্বর ভগবান সেখানে একটি বহু মূল্যবান প্রদত্ত তথ্য তৈরি করেছিলেন। ভোজবংশকে সমগ্র সকল আত্মীয় স্বজনরা পরম আনন্দে তীর্থগমন করেছিলেন। পিতু ভগবান তাদের বিশেষ আনন্দ অনুভব করেছিলেন। মহামূল্যবান উপহার যেগুলো সবাই এনেছিলেন, তাদের মধ্যে বিশ্বকর্মাও ছিলেন। স্বভাবত কৃষ্ণের সকল আত্মীয় স্বজনরা ভগবানকে দেখে বড় খুশি হবেন এই আশায় উগ্রসেনের সবাই হাজির হয়েছিলেন।
মুকুন্দ ভগবানের মুখের সৌন্দর্য, কৃপাময় ঈষৎ হাস্য সবার হৃদয়কে আনন্দ দান করেছিল। তিনি পদ্মকমল, পদ্মনয়ন, পদ্মমুখারবিন্দ দর্শনে সকলের মন হরণ করেছিল। মথুরার নারীগণ দু চোখে জল ভরে অনবরত তাকেই দর্শন করেছিল। ওজস্বালী তরুলতাগণ সেই আনন্দ লাভ করতে চেয়েছিল। এভাবেই দৈবকী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আনন্দে বলরামের সঙ্গে আনন্দ করল। যখন এই কার্যকলাপ সম্পূর্ণ হল, তখন তিনি নন্দ মহারাজা এবং গোপসখাদের সামনে গেলেন। 2-4 দিন পর স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ মহারাজা এবং গোপসখাদের কাছে গিয়ে বললেন, হে নন্দ মহারাজ তথা আমার পিতা, আপনি আর এখানে থাকবেন না। বেশি দিন এখানে থাকলে আপনি মোহগ্রস্ত হবেন। আপনি ফিরে যান। হঠাৎ বুকটা বিদীর্ণ হলো নন্দ মহারাজের। হায় হায় হতভাগ বালক আমার, যাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবেসেছি, সে আমায় ফিরে যেতে বলল। তবে কি সে সব পেয়ে গেছে? আর আমাদের প্রয়োজন নেই? বিনম্র মাথা নত করে ভগবান কৃষ্ণ এবং বলরামদ্বয়ের সামনে অঝরে জল পড়ল। কিন্তু নির্বাক নন্দ মহারাজা কিচ্ছুটুকু বললেন না। গোপসখারা গিয়ে বললেন, বড়ই নিঠুর তুমি। বলেছিলে আমরা তোমার সঙ্গে এসেছিলাম, বলছো তাই আমরা চলেও যাব। বেশ, তবে এই যদি বিধি চাই আমরা তাই করব। সখা, আমরা চলে যাব। গাভীগণ ভগবানকে 2-1 বার আলতো স্পর্শ দিয়ে বোঝাতে চেয়েছিল এমন বিতাড়িত না করলে কি নয়। কিন্তু ভগবান যেহেতু নিয়তি এবং নিয়মের অধীন থাকার চেষ্টায় মদন বিগ্রহ ভগবান জন্মদাতা মাতা পিতাকে পেয়ে পালনকারক পিতাকে চলে যেতে বলবেনই। স্বভাবত এটাই হয়তো নিয়ম। এ প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কালত ভগবানকে বিনত প্রণাম জানিয়ে জননী যশোদার স্নেহ বিবহুল ভগবান কৃষ্ণ সেই লালন পালনের কথা সবই বুঝেছিলেন। বাস্তবিক তিনি আবার সান্ত্বনা দিলেন পিতা নন্দকে আলিঙ্গন করে। 2 ভাই একত্রিত হয়ে বললেন, পিতা, আপনাদের ঋণ কখনো শোধ করা যাবে না। কালক্রমে যে মাতা পিতা তার সন্তানকে পালন করতে পারে না জন্ম দেওয়ার পরে, সে মাতা পিতা উপযুক্ত মাতা পিতা নয়। বরঞ্চ একটি শিশু না খেতে পেয়ে কষ্ট পেয়ে মরছে দেখে যদি কোনো মাতা পিতা তাকে লালন পালন করে, প্রকৃতপক্ষে সেই মাতা পিতা। সা পিতা সা চ জননী যৌপুষিতা সপুত্রবত শিশুন্য বন্ধুভিরুত শিষ্টান কল্পে পোষরক্ষণী। সেই উপযুক্ত। যদিও নন্দ মহারাজার নয়নের জল, গোপসখাদের নয়নের জল থামাবার কোনো অস্ত্রই কৃষ্ণের কাছে ছিল না। জাত জুয়ং ব্রজং তাত বয়ং চ স্নেহ দুঃখিতান জ্ঞাতিব দুষ্টমিষাম বিধা সুরিদাং সুখাম। পিতাকে বারবার বলছেন, আপনি ফিরে যান ব্রজে, দুঃখ আরো বেড়ে যাবে। খানিকের মধ্যে ভগবান স্থান পরিত্যাগ করলেন। নন্দ মহারাজা খানিকটা নিষ্ঠুর কৃষ্ণের নিষ্ঠুর বাক্যে রোদন করলেন। ভগবানের শেষ ছিল না যন্ত্রণা দেওয়ায়। বললেন, একটু উপহার নিয়ে যাবেন, একটু বস্ত্র, সোনার অলংকার,
গৃহস্থের সমস্ত বাসনপত্র দিলেন, যদিও তারা গরিব তাই কি দিলেন? এই অলঙ্কার হলো খানিকটা প্রলোভন, বস্ত্র হলো অবিদ্যা, মোহ, গৃহস্থালী বাসনপত্র হলো সান্ত্বনা, যা কোনোটাই সম্মানিত নয়। তা সম্মান করার জন্যই দিয়েছিলেন তিনি। একাধারে তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন, আমার ভজন সদাই দুঃখের কারণ। এই দুঃখ জয় করতে পারলে অবশ্যই অবশ্যই আনন্দ হবে তার জীবনে। কৃষ্ণ তার বাক্য সমূহ শ্রবণ করিয়ে নন্দা মহারাজকে স্নেহে অভিভূত করেছিলেন। ভগবান দয় আলিঙ্গন করলেন। অবলীলাক্রমে কৃষ্ণ অন্তরে কাঁদলেন, কিন্তু বাহিরে একজন শুকনো নির্দয় ব্যক্তির মতন ব্যবহার করলেন। তৎপর ভগবান শ্রীকৃষ্ণ ফিরেও চাইলেন না তার পিতা বন্ধুদের দিকে। অবশেষে না পেয়ে তাদের কোনো উপায় নেই, ফিরে যেতে হবে, তাই তো বসুদেব চলে গেলেন। বসুদেবের পরম প্রিয়ধর বন্ধুবৎ বাসুদেব ভগবান সেখান থেকে চলে গেলেন মার্জনা করবেন বসুদেব বলার জন্য। তারপর নন্দ মহারাজা এবং গোপসখারা ফিরে গেলেন কাঁদতে কাঁদতে। শাস্ত্র বললেন, শুধুই যে তারা কেঁদেছিল তা নয়, পথটাকে নাকি তারা ভিজিয়ে ফেলেছিল। যাই হোক, ওনার তো কাজ যা, উনি তাই করেন। তবু কিন্তু ভাববেন না উনি নিষ্ঠুর, ওনার এতেও দয়া আছে। শেষে ভগবান শ্রীকৃষ্ণ 2-4 দিন পূর্ব মাতা পিতার চিন্তনে বিবহুল ছিলেন, খানিকটা বিরহ তারও ছিল। পরবর্তী সময়ে বসুদেব এবং নন্দ মহারাজা উভয় সাক্ষাৎ করেছিলেন। সেই সমস্ত সাক্ষাৎকারগুলো তারা স্মরণ করেছেন। নন্দ মহারাজা রাজপথে চলতে চলতে সাক্ষাৎকারগুলো ভেবে ভাবছিলেন, যদি সেদিন দেখা না হতো তবে বুঝি আজ একা হতাম না। এই দেখাই যাতনার কারণ হলো। নিজেকে খানিকটা দোষারোপ, খানিকটা পূর্বের দিকে চেয়ে দেখাই নন্দ মহারাজার পথকে আরো আরো কঠিন করে তোলে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের সময় হয়েছিল উপনয়ন সংস্কারের। নীতিবৎ অনুসারে 9 বছরের পূর্বেই উপনয়ন সংস্কার হতে হয়। 9 বছর হতে আর কয়েকদিন বাকি। তাই নন্দ মহারাজা গর্গাচার্য মুনিকে ডেকে এনেছিলেন। গর্গাচার্য মুনি যথেষ্ট নিয়ম নিষ্ঠা পরায়ণ হয়ে অন্যান্য সুব্রাহ্মণদের ডেকে এনে উপনয়ন সংস্কারের আয়োজন করলেন। ঐকান্তিক ব্রতধারী ভগবানদ্বয়কে যদুকুলাচার্য গর্গমুনি ব্রহ্মচর্য ব্রত দান করলেন। তারা যথেষ্ট নিষ্ঠা নিয়ম অনুসারে সে ব্রত পালন করলেন। মহারাজা বসুদেব মনে মনে ভেবেছিলেন, যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কারাগারে, তখন তিনি মনে মনে 6 লক্ষ গাভী দান করেছিলেন। আর এই 6টি লক্ষই হলো ইন্দ্রিয়ের 6টি লক্ষ্য। একাধারে সেই 6টি লক্ষ্য তিনি কৃষ্ণের চরণে দান করেছিলেন। পরবর্তীকালে সংখ্যায় 6টি লক্ষ গাভী সে সময় মনে মনে মানুষ ভাবে দান করেছিলেন, এখন সেটা সাক্ষাৎ দান করলেন। ব্রাহ্মণদের রেশমি বস্ত্র, স্বর্ণ কণ্ঠহার, গাভীদের খুব সুন্দর সুন্দর উপহার যুক্ত করে দান করেছিলেন সে সময় ব্রাহ্মণদ্বয়কে। সকলেই আনন্দ অনুসারে নিয়ম পূর্ণ করল। অনুষ্ঠান খুব উন্নত হলো। জগদীশ্বর ভগবানকে তারা আশীর্বাদ করলেন এত কিছু পেয়ে। এবার পালা ভগবানের শিক্ষা গ্রহণ। মানবরূপে নররূপে জন্মগ্রহণ করেছেন বলেই কি তিনি লীলার শিক্ষা রূপ ধারণ করেছিলেন? একাধারে নয়, এ শিক্ষার মাধ্যমেও জানা দরকার ভগবান কত কিছু জানেন। যাকে ক্রেডিট দেওয়া হয় তার ক্রেডিটটা পাওয়ার আগে তার অ্যাবিলিটি সম্বন্ধে জানা দরকার। সে কি কি জানে, তার কলা, তার প্রতিভা,
তাকে ভগবান বানায়। সেই প্রতিভাপূর্ণ পরমেশ্বর ভগবান অনিমা লঘিমা দাঘিমা সব পার করে তিনি ভগবান। তাই তিনি গুরুগৃহে গিয়ে শিক্ষা নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। ইতিপূর্বেই সান্দিপন মুনির কাছে এই শিক্ষা লাভ করতে তিনি ইচ্ছা প্রকাশ করেন। গুরুদেবের কাছে থেকেই শিক্ষা নিতে হবে, এটাই নিয়ম। সেই নিয়মে তিনি গুরুগৃহে যেতে চান। গুরুগৃহে যেতে গেলে নিষ্ঠা নিয়ম পালন করতে হবে। সান্দিপন মুনি কাশীবাসী, সেই মুনি ভগবানের গুরু হয়েছিলেন। প্রথম ব্রাহ্মণ উপনয়ন গায়ত্রী দীক্ষামন্ত্রে গুরু ছিলেন গর্গাচার্য। দ্বিতীয় শিক্ষামন্ত্রের গুরু ছিলেন সান্দিপন মুনি। আপনারা বলতেই পারেন, ভগবানের গুরুর প্রয়োজন ছিল কি? কিন্তু যিনি মনুষ্য রূপ ধারণ করেছে তার গুরু নেওয়া বিশেষ প্রয়োজন। অর্থাৎ যার মনুষ্য শরীর আছে তাকেই গুরু গ্রহণ করতে হবে, এটাই বাঞ্ছনীয়। পরমেশ্বর ভগবানও সেই লক্ষণ রেখাটাকে ত্যাগ করেননি। শুধু যে কৃষ্ণ রূপে তা নয়, তিনি রাম রূপেও, বলরাম রূপেও, লক্ষণ বা শত্রুঘ্ন ভরত রূপেও এগুলোকেই পালন করেছিলেন। রীতি অনুসারে ভগবান স্বয়ং সচ্চিদানন্দ গুরুগৃহে যাবেন। সান্দিপন মুনি তার গুরু হয়েছেন একাধ জন্মের ভাগ্যে নয়। কথিত শাস্ত্রে বর্ণিত রয়েছে সান্দিপন মুনির গুরুদেব খুব উন্নত ছিলেন। তাকে কেউ বলেছেন সৃজন তথা সৃঞ্জয় ঋষি, আবার কেউ বলেছেন প্রাচীন বহির্মুখ ঋষি। সৃঞ্জয়ী হোক আর প্রাচীনই হোক, কথাটা থাকুক গুরু রূপে। অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম গুরু সান্দিপন মুনির নিজের গুরুদেব। সন্ন্যাস ধর্ম পালন করে তারা জীবনযাপন করছিল। সে সময় সান্দিপন মুনি ব্রহ্মচার্য ব্রত পালন করছেন। গুরুদেবের অনেক শিষ্য, তাদের মধ্যে সান্দিপন একটু উন্নত। সান্দিপন শব্দের পূর্ণ অর্থ হলো যে সন্ধিতে ভগবানকে স্থাপন করে, যে প্রতিটি সান্নিধ্য লাভ করার উপযুক্ত, তাকেই সান্দিপন বলে। আচরণ যদি সঠিক হয়, গুরু কৃপাও সঠিক হবে। ভগবানকে পাওয়ার জন্য তাকে মন্দিরে যেতে হবে না, ভগবান তার কাছে আসবে তার আচরণে। সান্দিপন সে আচরণ পালনকারী ব্যক্তি ছিলেন। যখন সান্দিপন মুনির গুরুদেব অনেক বয়স প্রাপ্ত হন, তখন তিনি স্বভাবত দেহত্যাগ করবেন এই ইচ্ছা প্রকাশ করেন। সেদিন অন্য অন্য সকল শিষ্যদেরকে তিনি ত্যাগের ভাষাটা বলতে শুরু করেছিলেন। কিন্তু সান্দিপন যেহেতু গুরুদেবের আদেশে ব্রহ্মচর্যকালে আয়ুর্বেদ চর্চা করতেন, আয়ুর্বেদী ভেষজ ঔষধের অনুসন্ধানে বনে বনে পরিভ্রমণ করতেন। সেক্ষেত্রে সান্দিপন মুনি যখন সেই বনে প্রবেশ করেন, তখন তার আসতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। অনেক সময় অপেক্ষা করে শ্রী গুরুদেব বলতে থাকলেন, হ্যাঁ গো আমার শিষ্যবর্গগণ, আমি এই দেহ ত্যাগ করব, এবার তোমরা যা যা চাও ভাগ করে নিতে পারো। যদিও সন্ন্যাসী ত্রিদণ্ডী গুরু মহারাজের কাছে নেওয়ার মতন কিছুই ছিল না, যদিও সাধুজনের কাছে তার কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে। তাই কেউ বা তার কাছ থেকে মন্ত্র নিল, কেউ বা নিল নিয়ম নিষ্ঠা আচরণ, কেউ বা নিল তার জপমালাটা, কেউ বা নিল তার বসার আসন, কেউ বা নিল মৃগচর্ম একটি শুদ্ধ পবিত্র বস্ত্র, আবার কেউ বা ত্রিদণ্ডের দণ্ডটা, কেউ বা আবার নিলেন ভিক্ষা পাত্র, কেউ বা আবার নিলেন তার শিরমণ্ডিত কৌপিন। এই কৌপিন দান সামগ্রী অবস্থা সবই শিষ্যরা নিয়েছেন। কেবলমাত্র বেদনাময় শরীরটা নিয়ে শ্রী গুরুদেব তখন বর্তমান। তিনি বলেন, সবাইকে সব দেওয়া হয়ে গেল, কিন্তু আমার এক শিষ্য বঞ্চিত রয়ে গেল।
তাকে আমি কিছু দিতে পারছি না, কেন সে এখনো দেরি করছে? তখন শ্রী গুরুদেব মৃত্যু দেবতাকে বললেন, আপনি অপেক্ষা করুন, আমার শিষ্যের সাথে অন্তিম সাক্ষাৎ না করে আমি যাব না। যদিও সাধুগুরু বৈষ্ণবরা মৃত্যুকে অপেক্ষা করাতে পারেন, সে ক্ষমতা দেখিয়ে তিনি তখন মৃত্যুকে অপেক্ষা করালেন। প্রেয়মান মৃত্যু সেখানে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু সে মুহূর্তে তার শিষ্য তখনও আসেন না। তখন তিনি ধ্যান শক্তির বলে, যোগভক্তি বলে অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করলেন তার শিষ্য তখন সেবায় ব্যস্ত। যখন তিনি আসবেন এটি অনুভব করে বনমধ্যে থেকে আসছিলেন, তখন সে দেখতে পেয়েছিলেন একটি কুকুর ভীষণভাবে রোদন করছে। সমীপে আগিয়ে গিয়ে তিনি খুঁজলেন কে কাঁদছে। তখন দেখলেন একটি বিশেষ কুকুর সার্মেয় বিভিন্ন যন্ত্রণা অনুভব করছে। বনের মধ্যে স্বভাবত যোগ থাকে, যোগ রক্ত খায়। এই রক্ত খাওয়া যোগগুলো কুকুরের সর্বাঙ্গ ধরেছে। কুকুরের চোখ, কান, নাক, মুখ, হাত, পা সর্ব অঙ্গে যোগ ধরেছে। কালক্রমে সেই যোগ আকৃষ্টে এমনভাবে ধরেছে কুকুরটি প্রাণে মরমর অবস্থা। তাকে ফেলিয়ে গুরুদেবকে দেখতে যাওয়া তার কাছে শ্রেষ্ঠ হলো না। তখন কিন্তু তিনি সেই কুকুরের প্রত্যেকটি যোগ একটা একটা করে নিজের হাত থেকে উঠিয়ে কুকুরকে মুক্ত করায় ব্যস্ত। শ্রী গুরুদেব দর্শন করে বড় খুশি হলেন। অন্তর্দৃষ্টিতে দেখলেন শিষ্যের এই জীব সেবার ধর্ম। খুশি হয়ে তিনি বললেন, আহারে, আমার যে দেবার কিছু নেই, আমি ওকে কি উপহার দেব? মনে মনে ভাবতে লাগলেন শ্রী গুরুদেব। শান্তিপন মুনি যথেষ্ট নিয়ম নিষ্ঠা রক্ষা করে কুকুরটিকে সুস্থ করে আয়ুর্বেদিক ঔষধ দান করে তিনি সেখান থেকে গুরুগৃহে প্রবর্তন করলেন। কিন্তু যখন তিনি ফিরলেন তখন গুরুদেব প্রায় মরমর। সামনে গিয়ে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি এসেছি, অপরাধ মার্জনা করুন। শ্রী গুরুদেব বললেন, তোমার এত বিলম্বে আমি ভীষণ চিন্তিত ছিলাম, কিন্তু আমি এখন জানি তোমার বিলম্বের কারণ সেবা। তুমি আজ যে সেবা করেছো বাবা, আমি সে সেবায় বড় খুশি। কিন্তু আমার সমস্ত কিছু তোমার ভাইরা, তোমার গুরু ভাইরা ভাগ করে নিয়ে নিয়েছে। দেবার মতন এই বেদনাময় দেহ ছাড়া আর কিছু নেই। তখন তিনি বলেছিলেন, গুরুদেব, আপনার সেই অন্তর্ধ্যায় পরমেশ্বর ভগবান যেন আমাকে কৃপা করেন, এটুকু দিলেই আমি খুশি। এই দেহগত তথ্যের কিচ্ছু আমার চাই না। আপনি দুঃখ পাবেন না। আপনার সেবা এবং আপনার স্মরণ যেন আমার চিরকাল স্মরণে থাকে, আর আপনার দেওয়া জ্ঞান যেন আমি সবাইকে সমদৃষ্টিতে দান করতে পারি, এটুকুতেই আমি খুশি। গুরুদেব বললেন, আমি তো এটি করতে পারি না, পক্ষপাত দোষে আমি দোষী হব। তুমি বরঞ্চ আমার কাছ থেকে এটি নাও। কি দেবেন গুরুদেব? আমার সেই অন্তর্ধ্যায় ইষ্ট ভগবানকে আমি তোমার কাছে দিলাম। আমি কথা দিয়ে গেলাম সেই ভগবান তোমার শিষ্যত্ব গ্রহণ করবেন। ভগবান অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি মিলিত হয়ে দুই তনুতে আবির্ভূত হবে তোমার সামনে। সে তোমার সান্নিধ্য লাভ করে তোমার কাছ থেকে তোমার নীতি, আদর্শ, বিদ্যা 64টি জ্ঞান লাভ করবে। আশীর্বাদ বহাল থাকুক বলে শ্রী গুরুদেব মৃত্যু দেবতার সঙ্গে চলে গেলেন তার সলোকে। সধাম গ্রহণ করলেন শ্রী গুরুদেব। সেই নিয়ম রীতি রেখেই কিন্তু আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দরজায় এসেছেন শিক্ষা গ্রহণ করবেন বলে। শান্তিপন মুনির আশ্রমে এসে যথেষ্ট শিক্ষা লাভের আকাঙ্ক্ষায় ভগবান এসেছেন। শুধু তাই নয়, একাধারে ভগবান ভক্তের কথা রাখার জন্য এসেছেন। আচার্য দেবের কাছে এসেই কোনো দেরি না করে বেদ, বেদাঙ্গ, উপনিষদ সমূহ উপনিষদ শিক্ষা লাভ করেছেন। কথিত আছে সে সময় সুধামা বিপ্র শিক্ষিত হতে এসেছিলেন সেই গৃহে, কিন্তু সেখানে ছোলাচুরি বা চানা ভাজা খাওয়া এই ধরনের কাহিনীর কোনো স্থায়ী প্রমাণ পাওয়া যায়নি। পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষা লাভের আগ্রহী সুদামা ছিলেন।
তিনি শিক্ষা লাভ করেছিলেন। যদিও তিনি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলেন, ভগবান স্বয়ং বসু তথা গোয়ালা, ঘোষ এবং ক্ষত্রিয়ের সম্মিলিত তনু ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 6 প্রকার প্রধান বিদ্যা লাভ করেছিলেন। প্রথম 6 দিন বসে এই বিদ্যা লাভ করেছিলেন, যা ভীষণ শ্রেষ্ঠকর। প্রথম বিদ্যা ছিল ধনুর্বিদ্যা, ধর্মশাস্ত্র। তৃতীয় মীমাংসা প্রণালী। চতুর্থে দর্শনগত তত্ত্ববিদ্যা, তাতে দর্শন শাস্ত্র। এবং এই সমস্ত শাস্ত্রগুলো বিভক্ত হয়ে আরও 2টি শাস্ত্র একত্রিত হয়ে 6টি শাস্ত্রে তত্ত্ববিধান গ্রহণ করেছিলেন। দর্শনগত তত্ত্ববিদ্যা নিপুণতায় পালন করেছিলেন। সম্বন্ধ সন্ধি, শান্তি স্থাপন করা, বিগ্রহ কথার অর্থ যুদ্ধ করা, যান কথার অর্থ কুচকতা তথা কূটনীতি সহকারে গমন করা। এবং চতুর্থ বিদ্যা আসন, সেটি হলো দৃঢ়ভাবে এক আসনে নিজেকে স্থায়ী রাখা। পঞ্চম বিদ্যাটা হলো দ্বৈধ অর্থাৎ কোনো বাহিনী বিভক্ত করা এবং বাহিনী নির্ধারণ করা। আর সংশয় নামক ষষ্ঠ বিদ্যাটি তিনি লাভ করেছিলেন, যার অর্থ হলো শক্তিমান শাসকের সুরক্ষা প্রার্থনা। এই 6টি বিদ্যা প্রথম ভাগে লাভ করেছিলেন পরমেশ্বর ভগবান। তারপর পরমেশ্বর ভগবান 64টি অহোরাত্র গুরু শান্তিপূর্ণ মুনির কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। শ্রদ্ধালু ভক্তবৃন্দগণ, আপনারা ভাবতেই পারেন ভগবানের এগুলো দরকার ছিল কি? আমি বলছি, না হলে তিনি ভগবান যে জগতে তা প্রমাণ হয় কেমন করে? তাই ভগবান সেগুলোর মধ্যে শিখেছিলেন যেই 64টি বিদ্যা, আমি তা আপনাদের কাছে একে একে বলে তুলব। প্রথম বিদ্যাটি ছিল গান করা, দ্বিতীয় বিদ্যা ছিল যন্ত্র বাজানো, তৃতীয় নাচ, চতুর্থ নাটক করা, পঞ্চমে চিত্রকলা অর্থাৎ আঁকা, 6 নম্বরে ছিল বিভিন্ন মানুষের মুখ রঙিন বস্তু দিয়ে আঁকা অর্থাৎ ছবি এঁকে দেওয়া, 7 নম্বরে ছিল চাল আর ফুল দিয়ে মেঝেতে আলপনা আঁকা, 8 নম্বর বিদ্যা শিখেছিল ফুল দিয়ে সজ্জা রচনা করা, 9 নম্বর বিদ্যাটি ছিল দাঁত, বস্ত্র, অঙ্গ রঙিন করা, রং দিয়ে সাজানো, 10 নম্বর বিদ্যাটা ছিল রত্নসমূহ দ্বারা মেঝে রচনা করা, এক কথায় মেঝে ঢালাই করে মেঝেতে সাজানো, 11 নম্বর বিদ্যা ছিল কেবল সজ্জা রচনা করা, একটা বিছনা পাতা, 12 নম্বর বিদ্যাটা ছিল জল তরঙ্গ বাজানো, জলের মধ্যে জলের শব্দ করা, তরঙ্গ বাজানো, 13 নম্বর বিদ্যা ছিল জল ছোটানো, এই যে জলক্রিয়া করে খেলার ছলে জল ছিটায় সেই জল ছিটানো, 14 নম্বর বিদ্যা ছিল রং মিশ্রণ করা, বিভিন্ন রঙের সাথে রং মেলানো, 15 নম্বর বিদ্যা ছিল মালা গাথা, 16 নম্বর বিদ্যা ছিল মস্তকে শিরোত্তর স্থাপন করা অর্থাৎ পাগড়ি বাঁধা, 17 নম্বর বিদ্যাটি ছিল সাজঘরে পোশাক রাখা, 18 নম্বর বিদ্যাটি ছিল কানে দুল পরা এবং সেটাকে সুন্দরভাবে সাজানো, 19 নম্বর বিদ্যাটি ছিল সুগন্ধ গায়ে মাখা এবং কোনটা কিভাবে প্রয়োগ করতে হয় তা জানা, 20 নম্বর বিদ্যাটি ছিল রত্ন দ্বারা ভূষিত করা, নিজেদের কাকে কোন রত্ন উপহার দেওয়া যায়, কোন রত্ন নিজে পরা যায় এই শিক্ষা লাভ করা, 21 নম্বর বিদ্যা ছিল ভোজবাজি, কে কার থেকে কতটা বেশি খেতে পারে, কোন খাওয়ার কতটা খেলে কি কি ক্ষতি কি কি উপকার হতে পারে এই জ্ঞান, 22 নম্বর বিদ্যাটি ছিল ছদ্মবেশের কলা, কোন সময় কোন রূপ ধরে কি কি করা যেতে পারে, কোন ক্ষেত্রে রূপ ধরা যায় তা শেখা, 23 নম্বর বিদ্যাটি ছিল হাত সাফাই করা, কখনো কখনো প্রয়োজন হলে কোনো কিছু চুরি করে নেওয়া হাতের দ্বারা, 24 নম্বর বিদ্যাটি ছিল
নানা রকম সুন্দর খাদ্য তৈরি করা, তাদের মধ্যে স্যালাড, রুটি, পিঠা, সুস্বাদু খাদ্য প্রস্তুত করা, রান্না শেখা। 25 নম্বর বিদ্যা ছিল বিভিন্ন রঙের জল, পানীয় তথা শরবত তৈরি করার শিক্ষা। 26 নম্বর বিদ্যা ছিল সেলাই ফোড়াই করা। 27 নম্বর বিদ্যা ছিল সরু সুতো দিয়ে পুতুল খেলা করানো। কোন পুতুল কিভাবে খেলবে এই বিদ্যা তার হাতে। 28 নম্বর বিদ্যাটা ছিল ডমরু বীণা বাজানো শেখা। 29 নম্বর বিদ্যাটা ছিল ধাঁধা প্রস্তুত করে তার সমাধান করা। 30 নম্বর বিদ্যাটি বিশেষ বলবান ছিল। সেই 29 নম্বর বিদ্যার মধ্যে আর একটা বিদ্যা উপনীত, সেটা হলো ছোটখাটো কবিতা তৈরি করে সেই কবিতাকে আবার আরেকজনের কাছে পরিস্থাপন করা। এক কথায় কবিয়াল গান করা, কবিয়াল গানের উৎপত্তা উত্তর করা, এটি 30 নম্বরেও ছিল। 31 নম্বরে পুস্তক পড়া, গ্রন্থ আবৃত্তি করা, অর্থাৎ এক কথায় রিডিং পড়া। 32 নম্বর বিদ্যা ছিল নাটকে অভিনয় করা, সাহিত্য কাহিনী রচনা করা। 33 নম্বর শিক্ষা লাভ করেছিলেন সেই ভগবান স্বয়ং সম্পূর্ণরূপে, সেটি ছিল হেয়ালিপূর্ণ কাব্য সমাধান করা। কোনো কোনো কাব্যে, যেগুলোকে গোয়েন্দা কাব্য বলা যায়, সেই সমস্ত কাব্যের হেয়ালিগুলোকে তুলে নিয়ে আসা। 35 নম্বর বিদ্যা ছিল টোকা দ্বারা সুতো নির্মাণ করা। টোকা অর্থাৎ ওই রেশমের গুটি থেকে সুতো এনে নেওয়া। 36 নম্বর বিদ্যা ছিল কাঠমিস্ত্রির কাজ করা। 37 নম্বর বিদ্যা ছিল স্থাপত্য বিদ্যা, অর্থাৎ স্থানীয় বিদ্যা, যেই স্থানে যেই বিদ্যা কাজ করে সেই বিদ্যা শেখা। 38 নম্বর বিদ্যাটি ছিল রত্ন পরীক্ষা করা, অর্থাৎ সোনা রূপা পরীক্ষা করে নেওয়া। 39 নম্বর বিদ্যা ছিল ধাতু তথ্য জানা, লোহার কি গুণ, তামার কি গুণ এবং চুম্বকের কি গুণ, এই সমস্ত জ্ঞান। 40 নম্বর বিদ্যাটি ছিল রত্নে রঙিন আভাযুক্ত করা, কোন রত্নে কোন জায়গায় রং উৎপন্ন হবে, রাজমহল কিভাবে রত্নমহলে রূপান্তরিত করতে হবে শিক্ষা। 41 নম্বর বিদ্যাটা ছিল খনিজ বিদ্যা, কোন খনিতে কোন সম্পদ পাওয়া যায়। 42 নম্বর বিদ্যা ছিল ভেষজ ওষুধ তথা আয়ুর্বেদ ওষুধের বিদ্যা। 43 নম্বর বিদ্যা ছিল মেষ, মোড়ক, তিতরি পাখিদের লড়াই যুক্ত করা এবং সেই লড়াইয়ে প্রশিক্ষণ জ্ঞান লাভ করা, কিভাবে কোন পাখিকে কোন পশুকে কোন সাথে যুদ্ধ করাতে হবে। 44 নম্বর বিদ্যা তিনি লাভ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম, সেটি ছিল কিভাবে স্ত্রী পুরুষ সুখ পাখির মতন সুখে কথা বলে এবং প্রশ্নে উত্তর প্রদান করে এইটি। 45 নম্বর বিদ্যা ছিল মলয় দ্বারা কোন ব্যক্তি আরোগ্য হয় এবং কিভাবে সেই রোগ দূরীভূত হয় সে শিক্ষা লাভ করা। 46 নম্বর বিদ্যা ছিল পরমেশ্বর ভগবানের কৌতূহল, সেই কৌতূহলের মধ্যে চুলের বিন্যাস কিভাবে করতে হয়, অর্থাৎ চুল কাটার বিদ্যা। 47 নম্বর বিদ্যা ছিল অক্ষর জ্ঞান, বিশেষত মুখস্থ বলা, কোনো কিছু করে সেই মুখস্থ কি করে বলতে হয়, কি করে মনে রাখতে হয় সেই বিদ্যা। 48 নম্বর বিদ্যা ছিল পরিপূর্ণ অভ্যাসের দ্বারা বাজারে বাজার করা, বাজার করতে গিয়ে কি কি জিনিসের কি কি দাম দেওয়া। 49 নম্বর বিদ্যা ছিল প্রদেশে যে যে দেশে যে যে ভাষা, অর্থাৎ বিভিন্ন ভাষা শেখা। 50 নম্বর বিদ্যা ছিল কিভাবে পুষ্প নিয়ে খেলা করা যায়, ফুল দিয়ে খেলা করার বিদ্যা। 51 নম্বর বিদ্যা ছিল চতুর্ভুজ সম্বন্ধে জ্ঞান, চতুর্ভুজের মহিমা। 52 নম্বর বিদ্যা ছিল মন্ত্রপুত কবজের ব্যবহার। 53 নম্বর বিদ্যা ছিল কথোপকথন কার সাথে কিভাবে করতে হবে, অর্থাৎ সভ্য ব্যবহার শেখা। 54 নম্বর বিদ্যা ছিল
মনে মনে কবিতা রচনা করা। 55 নম্বর বিদ্যা ছিল সাহিত্যকর্ম তথা চিকিৎসা কর্মে যুক্ত হওয়ার বিদ্যা লাভ করা। 56 নম্বর বিদ্যা ছিল পবিত্র স্থান নির্মাণ করা, মন্দির আদি। ও 57 নম্বর বিদ্যা ছিল অভিধান, কোন কোন শাস্ত্রে কি কি অভিধান আছে সেইগুলোকে সম্পূর্ণ জেনে কাব্যের ছন্দে সেই জ্ঞান লাভ করা। 58 নম্বর বিদ্যা ছিল কৌপিন বস্ত্র বন্ধনের শিক্ষা লাভ করা, গোপন বস্ত্র রাখার বিদ্যা। 59তম বিদ্যা ছিল বিভিন্ন রূপে দ্রুত ক্রিয়া করা। আর 60তম বিদ্যা ছিল পাশা খেলা। 61তম বিদ্যা ছিল বাল্যক্রিয়া অর্থাৎ শিশুদের সাথে খেলা করার পদ্ধতি। 62তম বিদ্যা স্বয়ং ভগবান শিখেছিলেন অতীন্দ্রিয় শক্তির দ্বারা শৃঙ্খলাবদ্ধ থাকা কি করে সম্ভব, অর্থাৎ পরমাত্মাকে অনুভব করে ইন্দ্রিয়কে শান্ত রাখার বিদ্যা। 63 নম্বর বিদ্যা ছিল বিজয় লাভ করার পদ্ধতি শেখা। এবং 64 নম্বর অর্থাৎ অবশিষ্ট বিদ্যাটি বৈতালিকী তথা ভোরবেলায় সঙ্গীতের দ্বারা নিজেদেরকে শান্তি এবং আনন্দ অনুভব করা। এইরূপ বিদ্যা লাভ পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিদ্যাগুলো লাভ করেছিলেন, যা আপনাদের কাছে পরস্পর বললাম। আশা করি আপনারা মনে করতে পারেন এগুলো কেনই বা বলছেন, আমরা এগুলো কেনই বা শুনবো। আমি কিন্তু বলতে চাই, না শুনলে বুঝবেন কি করে ভগবান কত কত রকমভাবে নিজেকে তৈরি করেছিলেন। ভগবান এই দুর্লভ মানব জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করেছিলেন, আমরা কিন্তু করি না। কথবিত আমরা এই কটি যা যা শুনলাম বিদ্যা, একটা বিদ্যা সম্বন্ধে সম্পূর্ণ সচেতন নই। আমরা কেবলই জানি মোহ প্রকাশ করতে, লোককে মিথ্যার পথে পরিচালনা করতে। প্রকৃত সত্য সম্বন্ধে আমাদের কোনো চেতনা নেই। যাই হোক, বলরাম এবং কৃষ্ণ 64 রাত্র বিদ্যা লাভ করার পর শ্রীগুরুদেব বড্ড সন্তুষ্ট হলেন। বিশেষত তিনি সেখানে 70 দিন ছিলেন। 70 দিন শিক্ষালাভ সম্পন্ন হয়ে গেলে শ্রীগুরুদেবের কাছে তিনি বলতে থাকেন, গুরুদেব, আমাদের শিক্ষায় আপনি কি সন্তুষ্ট? তখন বুদ্ধিমত্তা শান্তিপন মুনি বলেছিলেন, আমি বহু শিষ্যকে শিক্ষাদান করেছিলাম, তুমি সাক্ষাৎ তোমরা ভগবান দয়, আমাকে কৃপা করার জন্য এখানে এসেছো আমি জানি। হে প্রভু, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি এবং তোমাদের এই অতি অল্প সময় বিদ্যা নেওয়ার ক্ষমতা দেখে আমি অবাক হয়েছি। হে প্রভু, তোমাদের কাছে উপযুক্ত আর কোনো বিদ্যা আমার কাছে নেই যা তোমাদের দিতে পারি। তোমরা স্বয়ং সকল বিদ্যা আগে থেকেই লাভ করে আছো, কেবলই মাত্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই বিদ্যা শেখার ভান করেছ। প্রকৃতপক্ষে এই বিদ্যা তোমাদের মধ্যেই নিমজ্জিত, নতুন করে তোমাদের শেখার প্রয়োজন নেই। জগৎ সংসারকে নিজে আচরিয়া ধর্ম শেখাইবার জন্য তুমি এ আচরণ করেছ। দয়াময়, তোমরা উপযুক্ত ভক্ত তথা শিষ্য, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। তখন ভগবান কৃষ্ণ এবং বলরাম বললেন, গুরুর কাছ থেকে শোনার পর, জ্ঞান লাভের পর দক্ষিণা না দিলে তা অসম্পূর্ণ। আপনি আমার কাছে দক্ষিণা চান গুরুদেব। তথায় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এভাবে বিনয় করা দেখে তখন শান্তিপন মুনি বললেন, আমার থেকেও তোমার গুরুমায়ের এই ইচ্ছা বেশি। তার একটি পুত্র সমুদ্রে স্নান করতে যাওয়ায় বহুদিন পূর্বে সে আর ফিরে আসেনি। আদতে সে জীবিত আছে, মৃত হয়েছে তা আমি জানি না। তাকে যদি তোমরা ফিরিয়ে এনে দিতে পারো তাহলেই আমরা সন্তুষ্ট হব। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে এই প্রার্থনা স্বরূপ দক্ষিণা চাইলেন সেই দুই রথ মনোহর ভগবানের কাছে। শান্তিপন মুনি যখন কথা বললেন, ভগবান দয় বললেন তথাস্তু বলেই ভগবান সমুদ্রের দিকে পশ্চিম ভাগে আগমন করলেন। প্রভাসের স্থানে তিনি গেলেন, যেখানে প্রভাসযোগ্য হয়েছে সেই সমুদ্র পথে গমন করে তিনি সমুদ্রে অর্ঘ্য প্রদান করতে দেখলেন। স্বয়ং সমুদ্রদেব, যিনি কিনা রামচন্দ্র ভগবানকে পথ করে দিয়েছিলেন, তিনি তৎক্ষণাৎ প্রভুকে প্রণাম করলেন এবং তিনি খুব উচ্চ মার্গের আস্বাদন করলেন। ভগবান তখন বলেছিলেন সমুদ্রদেবকে,
तमः भगवानसु गुरुपुत्रं पदीयताम् जोहोषा विहतया ग्रन्थ बालक मोतनीनाम्। স্বয়ং ভগবান বলেছিলেন, হে সমুদ্রদেব, আমার গুরুপুত্র তোমার সমুদ্রে স্নানকালে তোমার তরঙ্গ তাকে অপহরণ করেছে, তুমি তাকে ফিরিয়ে দাও। সমুদ্রদেব তখন বলেছিলেন, হে প্রভু, তোমার দর্শনে আমার হৃদয় আনন্দিত। ন চাসহং দেব দৈত্য পঞ্চজন্য মহান অন্ত জলচর কৃষ্ণ শঙ্খরূপধরয়সুর। হে ভগবান, আমি তোমার গুরুপুত্রকে অপহরণ করিনি। একাধারে তোমার গুরুপুত্র স্নান করছিল শান্তভাবে। পঞ্চজন্য নামে এক ভয়ঙ্কর শঙ্খরূপ দৈত্য তোমার গুরুপুত্রকে অপহরণ করেছে। এই পঞ্চজন্য দিতির বংশে জলচরী এক দৈত্য, তিনি তোমার ভাইকে তথা গুরু ভাইকে হরণ করেছে। নিশ্চিন্ত সমুদ্র তখন ভগবানকে বললেন, আপনাকে আমরা আগে থেকেই চিনি, আপনি তাকে ধরুন। পরমেশ্বর ভগবান তখন সমুদ্রের মধ্যে প্রবেশ করেন এবং নির্বাধায় পঞ্চজন্য নামক সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করেন। কিন্তু তাকে বধ করে তার পেটের ভিতরে তার গুরুপুত্রকে না খুঁজে পেয়ে তিনি বড্ড দুঃখ প্রকাশ করেন। তখন সে পুনরায় সেই শঙ্খ পঞ্চজন্যকে হাতে ধারণ করে তাকে বাজাতে থাকলেন। পঞ্চজন্য শঙ্খের ধ্বনি শুনে ইতিমুহূর্তে দেব দেবতা গন্ধর্বরা ভগবানের জয়গান শুরু করেছিলেন। সে সময় ভগবান লীলাময় পুরুষ তার গুরুপুত্রকে খুঁজে পেলেন না। ভগবান ভীষণ চিন্তিত থাকলেন। শঙ্খ গ্রহণ করে ভগবান ফিরে এলেন, কিন্তু তখন বলরামের সাথে তিনি আলোচনা করলেন, দাদা, কি করলে খুঁজে পাওয়া যাবে পঞ্চজন্য শঙ্খ? মধ্যে তো তাকে পেলাম না। অথবা আমার গুরুপুত্রকে ফিরিয়ে না দিতে পারলে আমরা প্রতিজ্ঞা ভঙ্গ হবে। তখন বলরাম বললেন, চলো তবে মৃত্যুপুরীতে যাই। জমালয়ে সংযমিনী নামক একটি পুরী রয়েছে, সেখানে যাব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সশরীরে পঞ্চজন্য শঙ্খধ্বনি করতে করতে সেই জমালয়ে প্রবেশ করলেন। এবং তিনি যখন প্রবেশ করলেন তখন তিনি আনন্দ বিভোর হল। তখন পরমেশ্বর ভগবানের সেই জমালয়ে দুইজনে যখন প্রবেশ করলেন, যমরাজা ভগবানকে দর্শন করে আনন্দ বিভোর হয়ে উঠলেন। তারা শ্রদ্ধা অর্ঘ্য পুজো করলেন। হে বিষ্ণু, হে ভগবান, মনুষ্য রূপে তুমি অবতীর্ণ হয়েছ, এরকম অনেক কথা বললেন। ভগবান সাক্ষাৎ মুদ্রা কথাই এলেন। পরমেশ্বর ভগবান বললেন, হে যমরেজ, তুমি যদি চাও এক্ষুনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো। প্রভু বলুন, কি আমি করতে পারি আপনার জন্য? তুমি আমার গুরুপুত্রকে অবিলম্বে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। তিনি বললেন, দাঁড়ান প্রভু। মুহূর্তের মধ্যে জমপুরীতে একটি কোণে পড়ে থাকা গুরুপুত্রকে তিনি নিয়ে এসে পুনর্দেহ লাভ করালেন। গুরু দক্ষিণা দেওয়ার জন্য স্বয়ং ভগবান এভাবেই জমালয় থেকে তার গুরুপুত্রকে নিয়ে আসলেন এবং তিনি বললেন, গুরুদেব, এই যে আপনার পুত্র, এই আগন্তুক আমি আপনাকে উপহার দিলাম। ভগবান স্বয়ং গুরুদেবের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। কিন্তু ভগবান বললেন, এটা তো কেবল আপনার পাওনা, কিন্তু আপনি আমাদের কাছে উপযুক্ত কোনো দক্ষিণা চাননি গুরুদেব, দয়া করে কিছু দক্ষিণা বলুন। শ্রী গুরুদেব সান্দিপন মুনি বলেছিলেন, আমার আর কিচ্ছু চাই না, তুমি সাক্ষাৎ আমার শিষ্যত্ব বরণ করেছ, এই আমার পরম পাওনা। আমার কেবল একটি আকাঙ্ক্ষা, অন্তিম কাল পর্যন্ত যেন তোমাদের স্মরণে রাখতে পারি এবং আমি তোমাদেরকে আশীর্বাদ করার যদি ক্ষমতা দাও তাহলে তোমাদের আশীর্বাদ করি। তোমরা সারা পৃথিবীতে পবিত্র রূপে বিচরণ করো, তোমাদের জীবন ধন্য হোক, বৈদিক মন্ত্র নীতি ধর্মে তোমরা উন্নত হও, সদা আমার বিদ্যাগুলোকে পালন করে যেও, জগৎ সংসার পূর্ণ করো। বহুদিন তোমাদের অদর্শনে যখন আমরা ব্যথিত হব তখন আমাদের কাছে তুমি মাঝে মাঝে দর্শন দিও। যাবার দিন তোমার চরণ যুগল দেখিও,
এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি রাজালয়ে ফিরে যাও, পুনরায় তুমি মথুরায় ফিরে যাও। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সমস্ত নীতি আদর্শ পালন করে তারা পুনরায় ফিরে গেলেন, সেই মথুরায় চলে এলেন তারা। মথুরায় যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এলেন, মথুরাবাসীরা তাদের অনেক দিন দেখে না, বিগত 70 দিন হয়ে গেছে তাদের দর্শন হয় না। এবং তারা যখন প্রায় 3 মাস অতিক্রান্ত হয়েছে, কৃষ্ণ 70 দিন গুরুগৃহেই ছিলেন, আর 10 দিনের বেশি লেগেছিল তাদেরকে গুরুগৃহে পুত্রকে ফিরিয়ে আনতে, আর 10 দিন চলে আসা যাওয়াই লেগেছিল টাইম, সেক্ষেত্রে 90 দিনের কথাই বর্ধিত হয়। 3 মাস অতিক্রম করে ভগবান ফিরে এসেছে দেখে তারা সকলে যে স্নেহ, অনুভব, অনুকম্পা এবং ভগবান সাক্ষাৎ সমস্ত নীতি আদর্শ পালন করে এসেছেন দেখে সবাই তাকে ভালোবাসা দিতে থাকলেন। বসুদেব এবং দৈবকী গভীর শ্রদ্ধা দিয়ে তাদেরকে বরণ করে তুলে নিলেন। আনন্দে আনন্দিত হয়ে তারা সকলে জীবনযাত্রা করতে করতে 1 বছর কাটালেন। ভগবানের ইতিমধ্যেই বয়স হয়ে গেল উন্নত, আরও উন্নত। এই বয়স শাস্ত্র প্রমাণিতভাবে, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম 11 বছর 56 দিন ব্রজে তিনি ছিলেন, কিন্তু এখানে এসে তিনি 9 বছরের একটা কথা আমি আপনাদেরকে ব্রাহ্মণ বিদ্যার সময় বলেছিলাম, সেখানে 12 বছর কথাটা হবে। আপনারা কেউ অপরাধ দেবেন না, একটু ব্যস্ততায় বলে ফেলার জন্য ক্ষমা চাইছি। 12 বছর বয়সে এই ব্রাহ্মণ মন্ত্রে প্রণয়ন নিয়েছিলেন তারা, এবং 12 বছর বয়সের পরে তারা 3 মাস 12 বছর 3 মাস কাল পর্যন্ত গুরুগৃহ লাভ করেছিলেন। তারপরে আবার পুনরায় ফিরে 13 বছর বয়স হয়ে গিয়েছে। ইতিমধ্যে শ্রীকৃষ্ণ প্রায় 1.5 বছরের বেশি বৃন্দাবন ত্যাগ করেছেন। সেই কঠিন কষ্ট সেটা আপনারা পরবর্তী অধ্যায়ে আস্বাদন করবেন। কৃষ্ণতত্ত্ব পর্ব 14তে আপনাদের সকলের চরণে আমার গুরু তথ্যস্বরূপ শ্রীকৃষ্ণের শিক্ষাটি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি যদি দাসের কোথাও অপরাধ থাকে আপনারা মার্জনা করবেন। আপনাদের স্বভাবই ক্ষমা করা, এই ক্ষমা করার ভক্তদের চরণে আমার প্রণাম রইল। উচ্চারণ শক্তি বলার সময় কোনো চঞ্চলতা থাকলে মার্জনা রাখবেন। কেবলই একটা কথা, গুরুবিনী গোবিন্দ পাওয়ার কোনো উপায় নেই। গোবিন্দ যে গুরুকে আশ্রয় করেছে, তাই সেই গুরুকে আশ্রয় করুন, শ্রদ্ধা করুন, অবিশ্বাস নয়। তাকে ত্যাগ করবেন না, আপনার ক্ষমতা নেই তাকে ত্যাগ করার। তাকে ধরেছেন, তাকে ধরেই থাকুন। জন্ম নেওয়ার পরে ইচ্ছে করলেই মায়ের গর্ভে ঢুকে যাওয়া যায় না। গায়ের জোরে বলা যায় ও আমার গুরু নয়, সে আমার গুরু নয়, কিন্তু প্রকৃতপক্ষে জন্ম একবারই হয়। তাই জেনে রাখবেন, মাতৃজঠর থেকে বেরোনোর পরে যেমন মাতৃজঠরে ফিরে যাওয়া যায় না, গুরু করার পরে তাকে অস্বীকার করাও কোনো রকমই উচিত নয়, তার ফলাফলও ভালো নয়। মাতা পিতার জ্ঞান এবং গুরু জ্ঞান সংমিশ্রিত এই পর্ব 14তে আপনাদের কাছে এই 14 ভুবনের শ্রেষ্ঠ তথ্য তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর শুনে আনন্দ পাবেন। যদি ভালো লেগে থাকে অপরদের অবশ্যই এটা শেয়ার করবেন, এটার মাধ্যমে সবাইকে আনন্দ দান করবেন। সবাই হরিকথায় সব সময় থাকার চেষ্টা করবেন। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ইয়া যত বৈষ্ণবাচ সবাকারে নমস্কার। এতে অপরাধ যেন না হয় আমার, হইয়াছেন হবেন যত গৌর ভক্তবৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, হর হর মহাদেব। নিতাই গৌর হরি बोल। राधे राधे, प्रेम से बोलूं राधे राधे।